আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি, পাতাকপি দিয়ে মুরগির তরকারি। এই তরকারিটি ভাত, রুটি অথবা পরোটা যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। এটা খেতে যেমন টেস্টি, বানানোটাও অনেক ইজি। চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ রান্নার তেল। এরপর তেলটা একটু গরম হয়ে এলে এতে মুরগির টুকরাগুলো একে একে দিয়ে দিব। আমি এখানে 1 কেজি ওজনের একটি পাকিস্তানি মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। সবগুলা মুরগির টুকরা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে হালকা লাল করে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে এক সাইডে রেখে দেব। আর প্যানে ওই মুরগি ভাজার তেলটা দিয়েই এতে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে যখন একটা হালকা সুন্দর ঘ্রাণ বের হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খেয়াল রাখবেন এই সময় যেন চুলার আঁচ মিডিয়ামে থাকে। আর পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচের মতো লবণ নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমরা পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। বেশি ব্রাউন করার দরকার নেই, হালকা ব্রাউনিশ হয়ে আসলেই আমরা আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সব কিছুকে একসাথে মিশিয়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব আর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো হবে। মশলাগুলো 4-5 মিনিট কষানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব পাতাকপি কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটি পাতাকপির অর্ধেকটা মিহি কুচি করে নিয়েছি। আর আমি এখানে পাতাকপিটাকে মশলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমরা 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখব পাতাকপিটা কমে এসেছে এই পর্যায়ে আমরা ভাজা মাংসগুলোকে অ্যাড করে দিব। আর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। সব কিছু একসাথে মিশে গেলে আমরা এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব। কষানোর সময় ঢাকনাটা খুলে মাঝে মাঝে আমরা নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায়। ভালো মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দিব গরম পানি 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমি আরও এখানে অ্যাড করব 5-6টা কাঁচামরিচ। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি এতটুকু ঝোল চাচ্ছি, এই কারণে এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আপনারা যদি আরেকটু ঘন চান সেক্ষেত্রে আরও 2-3 মিনিট জাল করে নেবেন। আমার তরকারিটা একদম রেডি। চলুন এখন সার্ভ করে নিই। অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে পছন্দ করে না,
তাদের এভাবে যদি চিকেন দিয়ে সবজিটা রান্না করে দেন তাহলে তারাও মজা করে খেয়ে নেবে। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।